আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিছু মানুষের হক আমাদের উপর রয়েছে, যে বান্দার হক আল্লাহর উপর, আল্লাহর হক বান্দাদের উপর। এরকম কিছু হক রয়েছে: দাদা দাদি, নানা নানি, খালা মামা, চাচা ফুফুর হক, সন্তানের হক। এরপরে আছে আপনার দুধ মাতার হক। এরপরে আছে অন্যান্য আত্মীয় স্বজনের হক, ভাই বোনের হক, সৎ মায়ের হক। এরকমভাবে আপনার অন্যান্য আত্মীয় স্বজনের হক, স্বামী স্ত্রীর হক, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সমূহের মধ্যে রয়েছে শাসকের প্রতি শাসিতের হক, প্রজাদের উপরে দায়িত্ব, শাসক শাসিতের হক, আত্মীয় সম্পর্ক বজায় রাখার ফায়দা। তো চলো আমরা শুরু করি ভিডিও। দাদা দাদি, নানা নানি শরীয়তের দৃষ্টিতে মাতা পিতার সমতুল্য। মাতা পিতার হকসমূহ তাদেরও হক আদায় অধিকার মনে করতে হবে। খালা ও মামার হক মায়ের হকের মতো, চাচা ফুফুর হক পিতা হকের মতো। হকের অনুরূপ হাদিস শরীফে একতার প্রতি ইঙ্গিত রয়েছে। সন্তানের হক, সন্তানের উপর যেমন মাতা পিতার কর্তব্য রয়েছে, অনুরূপ মাতা পিতার উপরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, যা অবশ্য পালনীয়। নিচে তা উল্লেখ করা হলো: 1. নিজে সতী সাধ্বী নারী বিয়ে করা, যাতে সুসন্তান জন্ম লাভ করে। 2. আকিকা করা এবং ভালো নাম রাখা। 3. শৈশবে স্নেহ যত্নের সঙ্গে বাচ্চাদেরকে লালন পালন করা, সন্তানের প্রতি স্নেহ দয়া প্রদর্শন করা ফজিলতের কাজ। বিশেষ করে মেয়ে সন্তান জন্ম লাভ করার কারণে মনের সংকোচ বোধ করা উচিত নয়। মেয়েদের লালন পালন করার ক্ষেত্রে হাদিস শরীফে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সন্তানকে শিষ্টাচার, নৈতিকতা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 5. বিয়ের যোগ্য হওয়ার পর বিয়ের আয়োজন করা, বিয়ে দেওয়া। যদি কোনো মেয়ের স্বামীর মৃত্যু ঘটে, তা দ্বিতীয় বিয়ে হওয়া পর্যন্ত নিজের ঘরে থাকার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা। দুধমাতার হক, দুধমাতা মায়ের সমতুল্য, তার প্রতি বিশেষ দায়িত্ব কর্তব্য বর্ণিত হয়েছে। তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা, তার আর্থিক দুরবস্থা নিয়ে সামর্থ্য থাকলে সহায়তা করা, সম্ভব হলে একজন খাদেমা তার খাদমতের জন্য ব্যবস্থা করা। দুধমাতার স্বামী যেহেতু তার সদরের পাত্র, তাই তার স্বামীকেও সম্মান করা। এখন যাব সৎ মায়ের হক। সৎ মাতা পিতার সহধর্মিণী, এদিকে পিতার বন্ধু বান্ধবের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ এসেছে, তাই সৎ মায়ের কিছু হক অধিকার রয়েছে। মাতা পিতার মৃত্যুর পর তাদের প্রতি যে দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ভাই বোনের হক, হাদিসে বড় ভাইকে পিতৃতুল্য বলা হয়েছে, এতে ছোট ভাই সন্তান সমতুল্য হলো। কাজে তাদের পরস্পরের হক তেমনই হবে যেমন পিতা ও সন্তানের হক। অনুরূপভাবে বড় বোন ছোট বোনের মধ্যকার হক বা অধিকার হবে মা ও মেয়ের মতো। অন্যান্য আত্মীয় স্বজনের হক, অনুরূপ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের হক হাদিসে যা এসেছে তা সারসংক্ষেপ নিচে বর্ণিত হলো: আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদের উপার্জন ক্ষমতা না থাকে, তবে প্রয়োজন অনুসারে তাদের নিজের সন্তানদের মতো তাদের ভরণ পোষণ খোঁজ খবর রাখা, কিন্তু সর্বদা ভরণ পোষণে ব্যয়ভার বহন করা ওয়াজিব নয়, তবে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা চাই। সুযোগ মতো তাদের সঙ্গে সাক্ষাৎ করা। আত্মীয়তার সম্পর্ক সাথে না করা, যদি তারা কোনো কষ্ট দেয় তা ধৈর্য ধারণ করা উত্তম। যদি কোনো নিকটতম আত্মীয় যদি কৃতদাস হিসেবে মালিকানা আসে, তার সঙ্গে রাজাত করে দেওয়া। খালার হক মায়ের মতো, চাচার হক বাপের মতো, বড় ভাইয়ের হক বাপের মতো। সন্তানকে দুধ বাতিতে দেয়া যেমন তাদের হক, তেমনি দ্বীনি ইলম শিক্ষা দেওয়া তাদের হক। তাই দুধ না দিয়ে সন্তানকে মেরে ফেললে যেমন তাদের হক নষ্ট হয়, তেমনি দ্বীনি ইলম শিক্ষা না দিলেও তাদের হক নষ্ট হয়। এই পাপের চাক্ষুষ ফল হলো সন্তান বড় হয়ে পিতামাতাকে কষ্ট দেয়। এখন আমরা চাইব স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর হক সমূহের মধ্যে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যবোধ রয়েছে। নিজ সাধ্যমতো স্ত্রীর প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা। 2. স্ত্রীকে দ্বীনি মাসআলা শিক্ষা দেওয়া। 3. তার আত্মীয় স্বজনের সুযোগ মতো তার সঙ্গে সাক্ষাৎ করাইতে দেওয়া। 4. স্ত্রীর ভুলের জন্য অধিকাংশ সময় ধৈর্য ধারণ করা। চুপ থাকা, বিশেষ প্রয়োজন মতো শাস্তি প্রদানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের মধ্যে রয়েছে স্বামীর আনুগত্য খেদমত করা, সর্বদা তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। স্বামী কোনো অবৈধ কাজের নির্দেশ প্রদান করলে অপারগতা প্রকাশ করা। স্বামীর সামর্থ্যের ঊর্ধ্বে তার কাছে কোনো কিছুর ফরমায়েশ না করা। অনুমতি ব্যতীত তার মানব সম্পদ ব্যয় না করা। আত্মীয় স্বজনের সঙ্গে কঠোর ব্যবহার না করা, যা স্বামীর অন্তরে ব্যথার কারণ হতে পারে। স্বামীর মাতা পিতাকে বিশেষভাবে সম্মান করা। এরকমভাবে আরও অনেক মানুষের হক আমাদের মাঝে রয়েছে। এই জন্য আমরা প্রত্যেকের হকে আমরা সুষ্ঠুভাবে আদায় করবো, নাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এ পর্যন্ত থাক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম এই ভিডিওটা অনেকে শেয়ার করে দিন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, যদি ওরা উপকার হবে। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।